শীতকাল মানেই চারিদিকে মেলা। আর খাদ্যপ্রেমীদের কাছে খাদ্য মেলার থেকে বড় মেলা আর কি হতে পারে। আজকে আপনাদের এমন একটা খাদ্য মেলায় নিয়ে যাব যেখানে বিভিন্ন ধরনের কাবাব তো থাকছেই, তার সাথে কিন্তু থাকবে দাদা বৌদির মাটন বিরিয়ানি। এছাড়াও থাকবে বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি, এমনকি গন্ধরাজ ফুচকাও কিন্তু মিস করা যাবে না। চাম্পারান মিট থেকে শুরু করে লেবানিজ থেকে শুরু করে চাপলি কাবাব, এই সমস্ত আইটেম একই ছাদের তলায় পেতে হলে সাউথ কলকাতার এই খাদ্য মেলাতে কিন্তু আপনাকে আসতেই হবে। তাহলে আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। ওকে, সো প্রথমবারের জন্য শুরু হয়ে গেছে ফুড ফেস্টিভ্যাল রানীকুঠিতে, যেটা অর্গানাইজ করছে কিন্তু পেটুক মশাই। আর পেটুক মশাই ফুড ফেস্টিভ্যাল কভার করতে আমরা চলে এসেছি রানীকুঠিতে। আজকে থেকে মানে 14 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এই মেলা, মোটামুটি 19 তারিখ পর্যন্ত এই মেলা চলবে। কিভাবে আসবে, লোকেশন আর কি কি স্টল রয়েছে এখানে, পুরো বিস্তারিত ভাবে এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে। প্রথমবার চ্যানেলে এলে আমাকে চেনো না, তাদের জন্য বলে দিই আমার নাম দেবারতী, তোমরা আছো বং ফুড ক্রেভার্সে। একেবারে বেশি কথা না বলে ভেতরে যাব, কি কি স্টল রয়েছে সেখানে, কি কি খাবার রয়েছে, কেমন কি দাম, কিভাবে আসবে তোমরা এই মেলাতে, সেগুলো সব দেখাবো। চলো ভেতরে যাওয়া যাক। পেটুক মশাই পরিচালিত এই খাদ্য মেলার প্রথমেই রয়েছে গো লেবানিজ কাউন্টার, যেখানে ভেজ এবং নন ভেজ মিলিয়ে বেশ অনেক রকমের শাওয়ারমা তো থাকছেই, তার সাথে থাকছে ফিশ, চিকেন, মাটন, বিভিন্ন ধরনের কাবাব। আর এই হচ্ছে ওনাদের প্রাইস লিস্ট, তোমরা পজ করে দেখে নিতে পারো। ঠিক এর অপোজিটেই রয়েছে চম্পারন স্পেশাল মিট, অর্থাৎ চম্পারন স্পেশাল চিকেন, মাটন, রুমালি রুটি, পারাঠা দিয়ে কম্বো তো পেয়ে যাবে 200 টাকাতে। তাছাড়াও কিন্তু তোমরা এখানে ট্রাই করতে পারো চিকেন বা মাটন চাপলি কাবাব। চিকেন চাপলি কাবাবের দাম 100 টাকা আর মাটন 150। তার পাশেই রয়েছে বাংলার ঢেকি পিঠা, যেখানে বাংলার হারিয়ে যাওয়া বিভিন্ন ধরনের পিঠা, যেমন পুলি পিঠে, গোকুল পিঠে, এই সমস্ত কিছু পেয়ে যাবে। আর ভাপা পিঠে, পাটিসাপটা কিন্তু এরকম লাইভ কাউন্টারে গরম গরম তোমরা এনজয় করতে পারো। এরপরেই রয়েছে একটা মকটেল কাউন্টার। এত কিছু খাওয়া দাওয়া করবার পরে হালকা করে গলাটাকে ভিজিয়ে নেওয়ার জন্য এই কাউন্টারে তোমাদের আসতেই হবে। বিভিন্ন ধরনের মকটেলের পাশাপাশি ম্যাঙ্গো মিল্কশেক, চকলেট শেক, ওরিও শেক, এইসব না খেলে কিভাবে হয় বস। এখানে এই টুবাই পিঠে স্টলে কিন্তু বেশ অনেক রকমের পিঠে রয়েছে, যেমন চন্দ্রপুলি, ভাজা পিঠে, ভাপা পিঠে, তার সাথে সাথে রয়েছে কিন্তু চুষি পিঠে, ভাজা পুলি, গোকুল পিঠে, যেগুলো তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। এছাড়াও ফ্রাই আইটেম ট্রাই করবার জন্য এখানে বেশ কিছু কাউন্টার তোমাদের চোখে পড়বে। একদম গরম গরম ভাজা, মানে ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার থেকে শুরু করে ফিশ অর্লি, গন্ধরাজ ভেটকি থাকবে, ভেটকি বাটার ফ্রাই, ভেটকি গন্ধরাজ ফ্রাই, চিকেন কাবাব, ভেটকি পাতুরি, আরো কত কি। এরপর ঘুরতে ঘুরতে হঠাৎই চোখে পড়লো এই কিউট লিটল চকলেট স্টলটা, যেখানে হ্যান্ডমেড চকলেট শুরু হয়ে যাচ্ছে মাত্র 20 টাকা থেকে। বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি, রামবল, এইসব তো থাকছেই। এখানে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের চকলেট ব্রাউনি, আর তাছাড়াও দুবাই স্পেশাল কুনাফাও কিন্তু এই কাউন্টারেই তোমরা পেয়ে যাবে। এখানে বেশ কিছু চায়ের কাউন্টার রয়েছে, যেখানে তোমরা বিভিন্ন ধরনের ফ্লেভার টি থেকে শুরু করে তন্দুরি টি পেয়ে যাবে। টি লাভারদের জন্য একদম পারফেক্ট বলতে পারো। এছাড়াও এখানে বেশ কিছু কাবাবের কাউন্টার কিন্তু চোখে পড়বে। টিক্কা কাবাব, রেশমি কাবাব, টেংরি কাবাব, এই সমস্ত কাবাব তোমরা এই কাউন্টারগুলো থেকে ট্রাই করতে পারো। দাম কিন্তু যথেষ্ট পকেট ফ্রেন্ডলি। 5 পিস কাবাব 100 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। এরপরে একটু মিষ্টি মুখ করবার জন্য অবশ্যই ট্রাই করতে পারো বহরমপুরের বিখ্যাত মোনালিসা মিষ্টান্ন ভান্ডার থেকে এদের এখানকার মনোহরা। তাছাড়াও ট্রাই করতে পারো বিভিন্ন ধরনের গুড়ের সন্দেশ, ঝুড়ি পাতা দই এবং ছানা বড়া। তার সাথেই কিন্তু রয়েছে বিখ্যাত ডিমওয়ালার এগ পপ আপ, যেটা একসময় কলকাতায় প্রথম এগ পপ আপ স্টোর বলে
বেশ নাম কামিয়েছে। এছাড়াও পিৎজা লাভাররাও কিন্তু একদম নিরাশ হবে না, কারণ পিৎজা হাটের স্পেশাল কাউন্টারও এই স্টলে রয়েছে। বিখ্যাত নলিন চন্দ্র দাস অ্যান্ড সানসেরও রয়েছে মিষ্টি বোঝাই করা একটা কাউন্টার। বিভিন্ন ধরনের গুড়ের তৈরি পাটিসাপটা থেকে শুরু করে বিভিন্ন ধরনের সন্দেশ এইখান থেকে তোমরা অবশ্যই খেয়ে দেখতে পারো। এছাড়াও রয়েছে বিখ্যাত ভীমচন্দ্র নাগ অ্যান্ড সানসের কাউন্টার, যেখান থেকে গুড়ের সমস্ত আইটেম বেশ জনপ্রিয়। তো অন্যরকম মিষ্টি ট্রাই করতে চাইলে ভারত সুইটসের এই কাউন্টার থেকে অবশ্যই কিন্তু ট্রাই করতে পারো এদের এখানকার পেস্ট্রি এবং শাহি টুকরা, যেগুলো বেশ জনপ্রিয়। চন্দননগরের বিখ্যাত সূর্যমোদকের কথা আমরা সকলেই জানি, আর ওনাদের জল ভরা মিষ্টি পৃথিবী বিখ্যাত। সেই জন্যই এই ফুড ফেস্টিভ্যালে এলে এই কাউন্টারটা কিন্তু একদম মিস করা যাবে না, যেখানে সূর্যমোদকের বিভিন্ন বিখ্যাত মিষ্টির সাথে সাথেই ট্রাই করতে পারো জল ভরা মিষ্টি। তাছাড়াও রয়েছে গঙ্গারামপুরের বিখ্যাত মহাপ্রভু দই ভাণ্ডার, এবং এদের এখানকার এই মাখা সন্দেশটা এক কথায় ফাটাফাটি খেতে। অবশ্যই ক্ষীর দইয়ের পাশাপাশি এটাও কিন্তু ট্রাই করতে ভুলো না। বাড়ি নিয়ে যেতে পারো এদের এখানকার বিখ্যাত ঘি। এছাড়াও দ্য চকলেট কালচার নামের এই কাউন্টারে বেশ ইউনিক হ্যান্ডমেড চকলেট তোমাদের চোখে পড়বে। এবার চলে আসি পেটুক মশাই ফুড ফেস্টিভ্যালের আসল আকর্ষণ, দ্যাট ইজ দাদা বৌদির বিরিয়ানি। এই কাউন্টারটা কিন্তু একেবারে শো স্টপার বলা যেতে পারে, আর পুরো মেলায় সব থেকে বেশি ভিড় ছিল এই দাদা বৌদির কাউন্টারে। যারা ফুচকা খেতে ভীষণ ভালোবাসো তাদের জন্য রয়েছে এই অনিমার ফুচকা স্টল। একেবারে গন্ধরাজ ফুচকা, টকজল ফুচকা, দই ফুচকা তো থাকছেই, তার সাথে বিভিন্ন ধরনের ফিউশন ফুচকাও থাকছে। তার পাশে রয়েছে নবদ্বীপের ক্ষীর দই, যেখান থেকে তোমরা পাটালি গুড়, ভালো ভালো ঘি এবং এই ক্ষীর দইগুলো বাড়িতে অবশ্যই নিয়ে যেতে পারো। এছাড়াও পিঠে পুলি লাভারদের জন্য কিন্তু রয়েছে দিদি নাম্বার ওয়ানে বিখ্যাত হওয়া এই দিদির দোকান পিঠেপুলি.com, যেখানে বিভিন্ন ধরনের পিঠে তো তোমরা পাবেই, তার সাথে নলেন গুড়ের চাও কিন্তু পেয়ে যাবে। পেটুক মশাই পরিচালিত ফুড ফেস্টিভ্যালে কিন্তু থাকছে লাইভ আইসক্রিম কাউন্টার। এছাড়াও যারা স্মোক ফ্যাক্টরি থেকে বিস্কিট ট্রাই করতে চাও, মানে ধোয়া ওঠা বিস্কিট, সেটাও কিন্তু ট্রাই করতে পারো এই কাউন্টার থেকে। এই খাদ্য মেলা যে প্রাঙ্গণে হচ্ছে তার নাম হচ্ছে নেতাজি জাতীয় সেবা দলের মাঠ। আর এই যে উবের শাটেলটা যে রাস্তা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে রানীকুঠি জিডি বিড়লা। আর এই যে রাস্তাটা যেখান থেকে গাড়িগুলো আসছে, এই রাস্তাটা হচ্ছে বেসিক্যালি পল্লীশ্রী আর বাঘাযতীন থেকে আসছে এই গাড়িগুলো। তাহলে পল্লীশ্রী আর বাঘাযতীন থেকে রানীকুঠির দিকে যেতেই এই গ্রাউন্ডেই হচ্ছে পেটুক মশাই পরিচালিত ফুড ফেস্টিভ্যাল। ডিটেলস থাকবে ক্যাপশনে, অবশ্যই চেক করবেন। পরবর্তী একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অল করে দেবেন। দেখা হবে পরবর্তী একটা ফ্রেশ ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি বাই বাই।